হ্যালো সবাইকে। আজ সকালেই আমার প্রথম কাজ ছিল পেখমের জন্য টিফিন রেডি করা। তো পেখমের জন্য যেই টিফিনটা আমি রেডি করব, আগের থেকেই পেখম আমাকে বলেছিল যে আজও টিফিনে কি নিয়ে যাবে। তো সেই রকম মতো আমি কাল ব্রেড নিয়ে এসেই রেখেছিলাম, যাতে সকালে অসুবিধাই না পড়তে হয়। তো সেই মতনই আজকে সকালবেলা উঠে আগে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছিলাম, আর তার সাথেও পিনাট বাটার দিয়ে যেহেতু নিয়ে যাবে বলেছিল, তো একটু পিনাট বাটার লাগিয়ে ওকে টিফিন বক্সে দিয়ে দেব। আর ও আজকে এত টিফিন নিয়ে কেন এক্সাইটেড জানো? কারণ ও আজকে ওর নতুন টিফিন বক্সটা নিয়ে যাবে, তাই। তো একদম সকালবেলা আর অন্য দিনের মতন অত বেশি করে ডাকতেও হয়নি। 2-3বার শুধু বলেছি, পেখম বাবু উঠে পড়ো, স্কুল যেতে হবে, তো আজকে নতুন টিফিন বক্স নিয়ে তুমি যাবে। ব্যাস সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, আর একটুও মানে বলেনি যে আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, যেটা ওর প্রত্যেক দিনের কথা হয়। ও কিন্তু আজকে সেটা বলেনি। আর কদিন ধরে প্রচুর জ্বরেতে ভুগছিল, তো সেই জন্য 1 সপ্তাহ পুরো ও স্কুল কামাই হয়েছে। তো আজ থেকে ও স্কুলটা যাচ্ছে। আর জানো, এখন এই জ্বরটা হলেই এত গা হাত ব্যথা হয়ে যাচ্ছে যে কি বলবো। পেখমের প্রথম হয়েছিল জ্বর সর্দি কাশি একসাথেই, তারপরে ওর এত গা হাত ব্যথা হয়ে গেছিলো যে ও উঠে যে বাথরুমে যাবে সেটাও পারছিল না। তার কারণেই ওর 1 সপ্তাহ স্কুল বন্ধ করতে হয়েছে, কারণ ও যেহেতু হাঁটা চলাই করতে পারছিল না, ওর এত পা হাত ব্যথা হয়ে গেছিলো। তো সেই জন্য ওকে আর পাঠায়নি 1 সপ্তাহ স্কুলে। আজ থেকে যাচ্ছে। তো ওর জ্বর শেষ হয়েছে, ওর পরে আমার হয়ে গেছে। তো এক ধার থেকে যখনই আমাদের হয়, এক ধার থেকে সবারই হতেই থাকে। তো এত আমিও বুঝতে পারছি যে আমার জ্বরটা যখন থেকে এসেছে না, ওষুধটা যে খেয়েছি, তারপরে শুয়ে পড়েছিলাম, তারপর থেকে আর পা হাত এত ব্যথা করছে যে আমি মোট কথা দাঁড়িয়েও থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর এইদিকে ব্রেডটা সেঁকে নিয়েছি। সেঁকার পর যখন আমি ওতে পিনাট বাটারটা লাগাচ্ছিলাম, তো বেগম বলছে, মা 1 চামচ নয়, তুমি আরও একটু বেশি করে দাও, পুরো ভর্তি ভর্তি করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এর আগে আমি ওকে এরকম কখনো টিফিন দিইনি, শুকনো টিফিনগুলো দিই যেটাতে ওর হাতে কিছু জিনিস লেগে না যায়। যেমন আজকে এটা দিচ্ছি, এটার কিন্তু চকলেটটা যদি ওর হাতে লেগে যায়, ও তো আর ওখানে হাত ধয় না, সব কিছু জামার মধ্যে মুছে ফেলে। ওয়াইপস দেওয়া থাক বা রুমালও দেওয়া থাকে, কিন্তু ও ওইসবে না মুছে মোট কথা জামাতেই সমস্ত কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য ওকে আমি এতদিন শুকনো টিফিন দিয়েছি, আর আজকে ওকে যে এটা দিচ্ছি বারবার বলে দিয়েছিলাম যে বাবু তুমি কিন্তু বোতল আছে, বোতলের জলে হাত ধুয়ে নেবে, নাহলে জামা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওকে আগে থেকে বলে দিচ্ছিলাম। আর ও তারপরে বলছে, মা আমাকে 1টা চামচ দাও, আমি একটু টেস্ট করে দেখি। আমি বলছি ঠিক আছে চলো। তো ওকে ওই জন্য 1 চামচ দিয়ে দিয়েছিলাম। ওর তো বেশ ভালো লেগেছে, খুব খুশি। আর ও এই চকলেটটা না খুব পছন্দও করে। আগে ছোটোবেলায় যখন ওর পাপা কিনে এনেছিল, তখন কিন্তু ও এতটা খায়নি, কিন্তু এই বড় হয়ে যাওয়ার পর ওর পাপা এবারে এসে যখন খাচ্ছিল, ওকেও দিয়েছিল। তো ওর তারপর থেকে কিন্তু এই চকলেটটা ভীষণ পছন্দের হয়ে গেছে। তা বলে ওকে যদি আমি একদিনে 2 দিন পর পর দিয়ে দিই কি 3 দিন পর পর দিয়ে দিই, ও কিন্তু খাবে না। এই যেমন আজকে দিলাম, আবার 2 দিন পরে এটা দেবো, তবে ওর ভালো লাগবে। প্রত্যেক দিন যদি ওকে আমি এই চকলেটটা খেতে দিই, ও কিন্তু খাবে না। তো চলো আজকের মতো এখানেই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।